বিবেকানন্দেরও বাণী অমৃত সমান, বিবেক প্রভাতি কহে শুনে বুদ্ধিমান। নমস্কার। আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পাঠের এই পর্বে স্বামীজির লেখা প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের পরবর্তী অংশ পাঠ করছি। পূর্বে বলেছি যে ধর্ম হচ্ছে কার্যমূলক, ধার্মিকের লক্ষণ হচ্ছে সদা কার্যশীলতা। এমনকি অনেক মীমাংসকের মতে বেদে যে স্থলে কার্য করতে বলছে না সে স্থানগুলি বেদই নয়। আমনায়স্য ক্রিয়ার্থতাদ আনর্থকম অতদার্থানাং। ওঙ্কার ধ্যানে সর্বার্থ সিদ্ধি, হরিনামে সর্বপাপ নাশ, শরণাগতের সর্বাপ্তি। এ সমস্ত শাস্ত্রবাক্য সাধুবাক্য অবশ্য সত্য, কিন্তু দেখতে পাচ্ছ যে লাখো লোক ওঙ্কার জপে মরছে, হরিনামে মাতোয়ারা হচ্ছে, দিন রাত প্রভু যা করেন বলছে এবং পাচ্ছে ঘোড়ার ডিম। তার মানে বুঝতে হবে যে কার জপ যথার্থ হয়, কার মুখে হরিনাম বজ্রবৎ অমোঘ, কে স্মরণ যথার্থ নিতে পারে। যার কর্ম করে চিত্তশুদ্ধি হয়েছে, অর্থাৎ যে ধার্মিক। প্রত্যেক জীব শক্তি প্রকাশের এক একটি কেন্দ্র। পূর্বের কর্মফলে সে শক্তি সঞ্চিত হয়ে আছে, আমরা তাই নিয়ে জন্মেছি। যতক্ষণ সে শক্তি কার্যরূপে প্রকাশ না হচ্ছে ততক্ষণ কে স্থির থাকবে বল? ততক্ষণ ভোগ কে ঘোচায় বল? তবে দুঃখ ভোগের চেয়ে সুখ ভোগটা ভালো নয়? কুকর্মের চেয়ে সুকর্মটা ভালো নয়? পূজ্যপাদ শ্রী রামপ্রসাদ বলেছেন, ভালো মন্দ দুটো কথা, ভালোটা তার করাই ভালো। এখন ভালোটা কি? মুক্তিকামের ভালো অন্যরূপ, ধর্মকামের ভালো আরেক প্রকার। এই গীতা প্রকাশক শ্রী ভগবান এত করে বুঝিয়েছেন এই মহাসত্যের উপর হিন্দুর স্বধর্ম, জাতিধর্ম ইত্যাদি। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ ইত্যাদি ভগবত বাক্য মুখ্য কামের জন্য। আর ক্লৈবং মাস্ম গমঃ পার্থ ইত্যাদি তস্মাত্তমুত্তিষ্ঠ যশোলভস্য ইত্যাদি ধর্মলাভের উপায় ভগবান দেখিয়েছেন। অবশ্য কর্ম করতে গেলেই কিছু না কিছু পাপ আসবেই। এলোই বা উপোসের চেয়ে আধ পেটা ভালো নয়? কিছু না করার চেয়ে, জড়ের চেয়ে ভালো মন্দ মিশ্রিত কর্ম করা ভালো নয়? গরুতে মিথ্যা কথা কয় না, দেয়ালে চুরি করে না, তবু তারা গরুই থাকে আর দেয়ালই থাকে। মানুষে চুরি করে, মিথ্যা কয়, আবার সেই মানুষই দেবতা হয়। সত্য প্রাধান্য অবস্থায় মানুষ নিষ্ক্রিয় হয়, পরম ধ্যানাবস্থা প্রাপ্ত হয়। রজ প্রাধান্যে ভালো মন্দ ক্রিয়া করে, তম প্রাধান্যে আবার নিষ্ক্রিয় জড় হয়। এখন বাইরে থেকে এই সত্যপ্রধান হয়েছ কি তমপ্রধান হয়েছ কি করে বুঝি বলো? সুখ দুঃখের পার ক্রিয়াহীন শান্তরূপ সত্য অবস্থায় আমরা আছি, কি প্রাণহীন জড়প্রায় শক্তির অভাবে ক্রিয়াহীন মহাতামসিক অবস্থায় পড়ে
চুপ করে ধীরে ধীরে পচে যাচ্ছি, এ কথার জবাব দাও। নিজের মনকে জিজ্ঞাসা করো, জবাব কি আর দিতে হয়? ফলেন পরিচয়তে। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।